পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে পড়ি আমিন। এই জন্য নবীজি বলেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমরা হলে পাপী, শুধু পাপী নয়, তোমরা হলে পাপীর ঘরের পাপী। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম পাপী হলো সে যে পাপ করার পরে তাওবা করে। সুবহানাল্লাহ। যে পাপ করার পরে কি করে? তাওবা করে। এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম। রব্বুল আলামিন বলেন হে মুমিনের দল, আল্লাহর কাছে তোমরা তাওবা করো। তাওবাতান নাসুহা, তাওবার মতো তাওবা, বিশুদ্ধ তাওবা করতে হবে। বলছেন কে? তোমরা যদি তাওবার মতো তাওবা করতে পারো, রব্বুল আলামিন তোমাদের যাবতীয় পাপ সমূহ মোচন করে দিবে। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহর কাছে তওবার মতো তওবা করব, খাঁটি তওবা করব। যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের যাবতীয় পাপ মোচন করে দিবেন। উপস্থিতি, কোরআনের একটি আয়াত পড়ে আমি মূল আলোচনায় প্রবেশ করছি। সেই আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 200, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীর দল, হে মুমিনের দল, আল্লাহকে ভয় করো। ভয় করার মতো যথাযথ ভয় করতে হবে এবং তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কে বলছেন? আল্লাহ। প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে আসো না। তাহলে আমাদেরকে জানতে হবে প্রকৃত মুসলিমের পরিচয় কি। আমরা কালিমা শিখেছি, মুখে পাঠ করি, অন্তরে বিশ্বাস করি, আর আমরা ভাবছি কাজ যথেষ্ট হয়েছে, আমি মুসলিম। নো, কালিমা শিখলে, পাঠ করলে, অন্তর দিয়ে বিশ্বাস করলে মুসলিম হওয়া যায় না। ঠিক কি না? আল্লাহ রাসূল বলছেন মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে সেই যার হাত এবং জবান দ্বারা অপর ভাই নিরাপদ থাকে, শান্তিতে থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলিম। ঠিক কি না? এখন এই চোখ দিয়ে অশ্লীল সিনেমা, গান বাজনা দেখলে যদি আমি শান্তি পাই, বুঝতে হবে প্রকৃত মুসলিম আমি এখনো হতে পারি না। কান দিয়ে যদি আমি গান বাজনা শুনে মজা পাই, বুঝতে হবে এখনো আমি প্রকৃত মুসলিম হতে পারি নাই। আমার হাত দ্বারা, জবান দ্বারা যদি অপর পাই, কষ্ট পাই, বুঝতে হবে আমি এখনো প্রকৃত মুসলিম হতে পারি নাই। এই জন্য আল্লাহ তাআলা আয়াতেই বলছেন যে হে মুমিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, যথাযথ ভয় করতে হবে। কে বলছেন? এবং প্রকৃত মুসলিম না হয়ে কবরে আসিও না। কে বলছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কষ্ট হচ্ছে? আসুন আমরা আজকে যেই বিষয়ের উপর আলোচনা শুনতে চাই, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি হলো কোরআনের আলোকে মুমিনদের গুণাবলী। এই বিষয়ে জানার দরকার আছে না নাই? আমরা কি মুমিন হতে চাই না? আমরা কারা কারা মুমিন হতে চাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিনদের খাতায় নামটা যেন লিপিবদ্ধ করে দেয়। আমরা বলি আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। আপনাদের কি কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে?
কাকে ভয় করবেন? এখন তো স্বাধীন দেশ, ভয়ের কোনো কারণ নেই, ঠিক কিনা? আমরা কোন দলের গোলাম হয়ে এখানে আসি নাই। আমরা কোন দলের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, জাসদ বলেন, কোন দলের গোলামি আমরা করতে এখানে আসি নাই, ঠিক কিনা বলেন? যারা নিজেদেরকে মনে করেছে আমি অমুক দলের গোলাম, সে লাঞ্ছিত হয়েছে, বেইজ্জতি হয়েছে, অপদস্থ হয়েছে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের যে সকল লোকেরা নিজেকে পরিচয় দিয়েছে যে আমি একজন আওয়ামী লীগের গোলাম, সরকারের হাসিনার গোলামে হয়ে কাজ করছি, যেদিনই তার অন্তরে গোলামীর ভাবটা এসেছে সরকারে, সেদিনই তার পতন শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? অতএব আমরা কাউকে ভয় করে চলি না, একমাত্র পৃথিবীতে একজনকে ভয় করি, তার নাম কি? আল্লাহকে ছাড়া আমরা কাউকে পরোয়া করে কথা বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, প্রথমেই বলতে চাই যে বিশ্বাস ও কর্মের দৃষ্টিতে মহাগ্রন্থ আল কোরআন মানুষকে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। কয়টি? এক নাম্বার মুমিন অর্থাৎ বিশ্বাসীর দল, দুই নাম্বার হচ্ছে কাফের অবিশ্বাসীর দল। বিশ্বাস হচ্ছে কর্মের ভিত্তি, একজন মানুষের কর্মের মাধ্যমেই তার চরিত্র ফুটে ওঠে, ঠিক না? সেজন্য সমাজে ভালো মানুষ সৃষ্টির লক্ষ্যে ইসলাম সর্বপ্রথম বিশ্বাসগত দিকটির প্রতি প্রথমেই দৃষ্টি দিয়েছেন এবং ইসলামের কতগুলো মৌলিক বিষয়ে যারা বিশ্বাস স্থাপন করবে তাদেরকে মুমিন বলে উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, সত্যিকার অর্থে মুমিন কারা? মুমিনদের বৈশিষ্ট্য কি জানার দরকার আছে না নাই? সত্যিকার অর্থে মুমিন কারা সে বিষয়ে সুস্পষ্ট জ্ঞান ধারণা আমাদের না থাকায় ঈমানের সফলতা থেকে যেন আমরা বঞ্চিত হচ্ছি, ঠিক তেমনি ভাবে অন্যদেরকেও আমাদের বিশ্বাস ও কর্মের দিকে আকৃষ্ট করতে পারছি না, ঠিক না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারীমে মুমিনদের উদ্দেশ্যে নাযিল করা আয়াতসমূহে মুমিনদের কর্ম, মুমিনদের বিশ্বাস, করণীয় বর্জনীয় এবং মুমিনদের গুণাবলী সমূহ যাবতীয় গুণাবলী বিস্তারিত বর্ণনা করেছেন, যা আমাদের ঈমানী চেতনাকে জাগ্রত করতে পারে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় উপস্থিতি, ইসলামের কোন কোন বিষয়গুলোর উপর একজন মুমিন বিশ্বাস স্থাপন করবে তাও কোরআন বলে দিয়েছে। প্রথমেই আমরা জানব প্রকৃত মুমিনের পরিচয় কি। প্রকৃত মুমিনের পরিচয় কি আপনি যদি কোরআন থেকে জানতে চান, কোরআন আপনার প্রশ্নের জবাব দিবে। কোরআনুল কারীমের 49তম সূরা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে, ঈমান আনার পর এক বিন্দু পরিমাণও মুমিনরা সন্দেহ পোষণ করে না, বা মুমিনরা ঈমানের পথ থেকে ফিরে যায় না, ঈমানের উপর অটল থাকে। আর মুমিনরা নিজেদের জান এবং নিজেদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারাই হলো মুমিন। মূলত তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন। সুবহানাল্লাহ। আজ আমাদের দেশে এক শ্রেণীর দল আছে যারা মুখে মাত্র জিহাদের কথা বলে, জিহাদ বলে মাঠে ময়দানে ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলে, কিন্তু বাস্তব জীবনে জিহাদের মতো এত বড় একটি ইবাদতকে গুরুত্ব দেয় না। বাস্তব জীবনে এই জিহাদের আমল ওই দলের মধ্যে নাই। যাদের
অন্তরে যাদের বাস্তব জীবনে জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের আমল নাই, যুদ্ধ আর জিহাদের চেতনা অন্তরে নাই, তারা কোনদিন প্রকৃত মুমিন হতে পারে না। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবাহ এর 111 ও 112 নম্বর আয়াতে রব্বুল আলামিন মুমিনদের 10টি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টি? 10টি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রব্বুল আলামিন বলছেন অবশ্যই মুমিন যারা, মুমিনের পরিচয় কি? আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? আল্লাহ তাআলা এরপরে বলছেন মুমিন যারা তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং জিহাদে গিয়ে মুমিনরা নিজেরাও মারে এবং নিজেরাও ইসলামের জন্য জীবন দিয়ে দেয়। ঠিক কি না? এরপরে রব্বুল আলামিন বলেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকারি ওয়াল-হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের 2 নম্বর গুণ আত-তাইবুন, মুমিনরা তওবা করে কার কাছে? 2 নম্বর। 3 নম্বর মুমিনদের গুণ আল-আবিদুন, মুমিনরা ইবাদত করে, মুমিনরা আল্লাহর প্রশংসা করে, মুমিনরা রোজা রাখে, মুমিনরা রুকু করে, সিজদা করে, মুমিনরা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে এবং মুমিনরা আল্লাহর নির্ধারিত সীমারেখা হেফাজত করে। ওগো আমার নবীজি, আপনি তাদেরকে সেই সকল মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবাহ এর 111 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান এবং মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এরপরে আল্লাহ তাআলা মুমিনদের প্রধান বৈশিষ্ট্য বা গুণ উল্লেখ করে বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিনরা আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদে গিয়ে নিজেরাও মারে এবং নিজেরাও জানটাকে শহীদ করে দেয়। ঠিক কি না? এর বিনিময়েই তো আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে মুমিনদের 9টি বৈশিষ্ট্য, 9টি গুণের কথা উল্লেখ করলেন। মোট 2টি আয়াতে মোট 10টি মুমিনদের গুণাবলীর কথা উল্লেখ করলেন কে? সূরা তাওবাহ 10 নম্বর পারায় 9 নম্বর সূরা। এই 9 নম্বর সূরার 111 ও 112। প্রিয় উপস্থিতি, আসুন তাহলে আমরা এই সূরা তাওবাহ এর 111 ও 112 এই 2টি আয়াতে বর্ণিত মুমিনদের বৈশিষ্ট্য বা গুণাবলীগুলো আমরা এক একটি ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? সম্মানিত উপস্থিতি, তাহলে মূল আলোচনা এই মুহূর্তে শুরু হয়ে যাচ্ছে। কান খাড়া করে শুনতে হবে। আমি অলরেডি আলোচনা শুরু করে দিয়েছি, মূল পয়েন্টগুলো শুরু হতে যাচ্ছে। নাম্বার 1, 1 নম্বর মুমিনদের গুণ হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিনরা জিহাদ করে আল্লাহর রাস্তায়। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মুমিনরা জিহাদে গিয়ে নিজেরাও মারে ইসলামের জন্য এবং ইসলাম প্রতিষ্ঠায় নিজেদের জানটাকেও বিলীন করে দেয়। আল্লাহু আকবার। মুমিনরা এক একটা মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদ যারা করে তাদেরকে বলা হয় মুজাহিদ। কি বলা হয়? এই জিহাদ হচ্ছে ইসলামের সর্বোচ্চ চূড়া। এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জিহাদের মতো ইবাদতকে শয়তানের গোষ্ঠীরা সবচেয়ে বেশি ভয় পায়। ঠিক কিনা? জিহাদ এমন একটি বিষয় যে ছাদ কিংবা চূড়া না থাকলে সেই ঘরে যেমন আশ্রয় নেওয়া যায় না, তেমনি ভাবে জিহাদবিহীন ইসলামের মাধ্যমে ইসলামের কোন বিষয় সফলতা আশা করা যায় না।
কেননা দ্বীন ইসলামের বিজয় হচ্ছে জিহাদের উপর নির্ভরশীল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটি বড় মাধ্যম হচ্ছে জিহাদ, এর বিনিময় হলো জান্নাত। এই প্রসঙ্গে নবীজির সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ, তোমাদের কর্তব্য হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। ফাইন্নাহু বাবুন মিন আবওয়াবিল জান্নাহ, কেননা জিহাদ হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে একটি দরজা হলো জিহাদের দরজা। ইউযিবুল্লাহু বিহিল হাম্মা ওয়াল গাম্মা, রব্বুল আলামিন তোমাদের জিহাদের মাধ্যমে তোমাদের যাবতীয় উদ্বেগ, তোমাদের বিষণ্ণতাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। রব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে তারা যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে জিহাদ করে যারা শহীদ হয় কিংবা না হয়, উভয়কে রব্বুল আলামিন অতি শীঘ্রই মহা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করে মুমিনরা কারা? মুমিনরা আল্লাহর রাস্তায় জিহাদ করে ইসলামের জন্য। অতএব যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে নিজেদেরকে বিলীন করে দেয়, নিহত হয়, তারা হচ্ছে শহীদ। তারা কি? শহীদ। শুধু তাই নয়, ফিতনা ফাসাদের যুগে প্রতিকূল পরিবেশে আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধারণ করাও জিহাদের মর্যাদা। সুবহানাল্লাহ। এই বিষয়ে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি আজরুন ফি 50 শাহীদান, নিশ্চয় তোমাদের পরবর্তীতে এমন একটি যুগ আসবে, এই যুগে যারা আমি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধারণ করবে তারা 50 জন শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। ফাকাল উমর, ইয়া রাসূলুল্লাহ, মিন্না আও মিনহুম। উমর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 50 জন শহীদের মর্যাদা লাভ করবে, তারা কি আমাদের মধ্যকার নাকি তাদের মধ্যকার থেকে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা মিনকুম, তোমাদের মধ্যকার থেকে হবে। সুবহানাল্লাহ। সুতরাং ফিতনা ফাসাদের যুগে আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা এটাও জিহাদের মর্যাদা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, স্বৈরাচারের সামনে হক কথা বলা এটাও জিহাদ। স্বৈরাচার জালেম সরকারের সামনে হক কথা বলা এবং সৎ পথের আদেশ দেওয়া, অসৎ পথ থেকে বাধা প্রদান করা এটাও জিহাদ। আর এই কাজ করতে গিয়ে যদি নিহত হয় তারাও শহীদের মর্যাদা লাভ করবে। ঠিক কিনা? আর 5 আগস্ট দেশের জন্য যেই সকল ছাত্ররা জীবন দিয়েছে তারাই এক একটা মুজাহিদ। ঠিক কিনা বলেন? যারা জীবন দিয়েছে তারা এক একটাই শহীদের মর্যাদা লাভ করবে। ঠিক কিনা বলেন? কারণ হাদিস এসেছে, সাইয়্যিদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, সাইয়্যিদুশ শুহাদাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছেন হামজা, রাসূলের চাচা। এবং ওয়ারাজুলুন ক্বালা ইলা ইমামিল জাহিলিন ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালাহু, আর শহীদদের সর্দারের ভিতরে তারাই পড়ে যারা জালেম সরকারের সামনে হক কথা বলে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। আর এই কাজ করতে গিয়ে যদি জালেম সরকারের পক্ষ থেকে গুলি এসে নিহত হয়ে যায়, তারাই শহীদ। আল্লাহু আকবার। তারাই এক একটা শহীদের মর্যাদা লাভ করবে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি বলতে চাই, মুমিনদের এক নাম্বার গুণ হচ্ছে মুমিনরা আল্লাহর রাস্তায় কি করে? জিহাদ করে। মুমিনরা হচ্ছেন এক একজন মুজাহিদ। এই জন্য জান্নাতবাসী মুমিনদের উচিত সর্বদা
সর্বাবস্থায় অন্তরে জিহাদের তামান্না লালন করা আর সব ধরনের জিহাদের জন্য প্রস্তুত থাকা। এর কারণ হচ্ছে হক এবং বাতিলের চূড়ান্ত ফাইসলাকারী দিন হচ্ছে বদরের দিন, ঠিক কি না? ইসলাম তার সমস্ত বন্ধক ছিন্ন করে জিঞ্জির ভেঙে ব্রিগেড পার হয়ে গোটা আরব দেশে বিজয়ী শক্তি হিসাবে রূপ নিয়েছিল। এতদিন যারা ছিল দুর্বল, আজকে তারা দুর্জয়, আজকে তারা নির্ভীক। এতদিন যারা ছিল নিরহ নিরপরাধ দুর্বল, তারা আজ নির্ভীক। এতদিন যাদেরকে কাফের মুশরিকরা কোনো মানুষ হিসাবে মনে করত না, এই বদরের জিহাদের কারণে কাফের মুশরিকরা মুসলমান যে একটা শক্তিশালী জাতি এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, কাফের মুশরিকরা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে মুসলমানদের জিহাদের অবস্থা দেখে। কিন্তু দুঃখের বিষয়, আজ গোটা বিশ্বে কাফের মুশরিকদের চেয়ে মুসলমানদের সংখ্যা কম না বেশি? বেশি। 2 গুণ 3 গুণ মুসলমানদের সংখ্যা বেশি। আল্লাহ তাআলা খনিজ সম্পদ বলেন, স্বর্ণ বলেন, তেল বলেন, গ্যাস বলেন, সবকিছু মুসলমানদের পায়ের নিচে আমানত রেখেছিলেন। আজ গোটা পৃথিবীতে 92টির অধিক স্বাধীন রাষ্ট্র, কিন্তু মুসলমানরা যেই দিন থেকে জিহাদের চেতনা অন্তর থেকে বাদ দিয়েছে, সেদিন থেকেই গোটা পৃথিবীর মঞ্চ থেকে মুসলমানদেরকে বের করে দেওয়া হয়েছে, ঠিক কি না বলেন? প্রিয় উপস্থিতি, এই জন্য আমি বলতে চাই যে যারা প্রকৃত মুমিন তাদের অন্তরে মুখে সর্বাবস্থায় জিহাদের চেতনা লালন করে। কারণ একটি হাদিস এসেছে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলছেন, যাদের অন্তরে জিহাদের বাসনা জাগলো না, যারা জিহাদের বাসনা অন্তরে না জেগে মারা গেল, তাদের মৃত্যু হবে নিফাকের একটি অংশের উপর। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য যুদ্ধ আর জিহাদের চেতনা লালন করে থাকে কেবলমাত্র মুমিন মুজাহিদরা। আল্লাহু আকবার বলেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সকলেই জানলাম মুমিনদের 1 নম্বর গুণ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। আর প্রকৃত মুজাহিদ যদি আপনি দেখতে চান, তাহলে ফিলিস্তিনের মুমিন মুজাহিদদেরকে দেখতে হবে। তারা প্রতিনিয়ত কাফের মুশরিকদের সাথে ঈমানি লড়াই করে যাচ্ছে, কিন্তু এর পরেও তাদেরকে দমিয়ে রাখতে পারছে না। এক একজন মুজাহিদ, ওই প্রকৃত মুজাহিদ যদি দেখতে চান, ফিলিস্তিনের জমিনে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিন যারা, তাদের 1 নম্বর গুণ, মুমিনরা আল্লাহর রাস্তায় জিহাদ করে। তাহলে 1 নম্বর গেল, সময় যেহেতু কম, আমি ব্যাখ্যা একটু কম করব, কি বলেন? কম করে আমি আলোচনা শেষ করব। নাম্বার 2 নম্বর মুমিনদের গুণাবলী হচ্ছে আত-তাইবুনা। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, মুমিনদের 2 নম্বর গুণ কি? আত-তাইবুনা। মুমিনরা তাওবা করে একজনের কাছে, তার নাম কি? এই জন্য সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। আমরা শুধু পাপী নয়, আমরা হলাম পাপীর ঘরের পাপী। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু, মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলি আমিন। এই জন্য নবীজি বলেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমরা হলে পাপী, শুধু পাপী নয়, তোমরা হলে পাপীর ঘরের পাপী। আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম পাপী হলো সে যে পাপ করার পরে তাওবা করে। সুবহানাল্লাহ। যে পাপ করার পরে কি করে? তাওবা করে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
وتوبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم রব্বুল আলামিন বলেন, হে মুমিনের দল, আল্লাহর কাছে তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, তাওবার মতো তওবা, বিশুদ্ধ তওবা করতে হবে। বলছেন কে? তোমরা যদি তাওবার মতো তওবা করতে পারো, রব্বুল আলামিন তোমাদের যাবতীয় পাপ সমূহ মোচন করে দিবে। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহর কাছে তওবার মতো তওবা করব, খাঁটি তওবা করব। যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের যাবতীয় পাপ মোচন করে দিবেন। যদি আমরা তওবার মতো তওবা করতে চাই, তাহলে আমাদেরকে 5টি বিষয় পূরণ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন তো, কয়টি বিষয়? 5টি। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে তওবা করতে হবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর জন্য তওবা হতে হবে। 2 নাম্বার হচ্ছে যেই গুনাহ থেকে তওবা করব, সেই গুনাহটা আর করব না, ত্যাগ করতে হবে। নাম্বার 3, আমরা গুনাহের জন্য যে আল্লাহর কাছে তওবা করব, অনুতপ্ত হব, লজ্জিত হব, শর্মিন্দা হব আল্লাহর কাছে যে এই গুনাহ আর সামনে করা যাবে। নাম্বার 4 নাম্বার হচ্ছে এই গুনাহ যে আগামীতে করব না, ওয়াদাবদ্ধ হতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহর কাছে, ওয়াদাবদ্ধ হয়ে যেতে হবে। আর নাম্বার 5 নাম্বার হচ্ছে যে অপরাধটা যদি কোনো বান্দার হকের সাথে জড়িত হয়, তাহলে বান্দার কাছে গিয়ে তার হকটা প্রাপ্যটা আদায় করতে হবে, এরপর আল্লাহর কাছে তওবা করতে হবে। এভাবে যদি হয় মুমিনদের তওবা, তাহলে মুমিনদের তওবা কবুল করবেন কে? আল্লাহ। তাহলে মুমিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য, মুমিনরা কি করে? তওবা করে। আর মুমিনরা খাঁটি নিয়তে তওবা করলে তওবা কবুল করে কে? আল্লাহ। বনি ইসরাইলের এক লোক 99 জন মারার করেছিল। কয়জন? 99। সহিহ বুখারীতে এসেছে 99 জন মারার করেছে, হত্যা করেছে। সে একদিন বুঝতে পেরেছে, আহারে আমি তো অন্যায় করছি, অপরাধ করছি। সে জানতে চায় আমাদের দেশের সবচাইতে জ্ঞানী কে, আমি তার কাছে গিয়ে তওবা করব। তখন একজনকে দেখিয়ে দেওয়া হলো। তার কাছে গেলেন, একজন খ্রিস্টান সন্ন্যাসীর কাছে গেলেন। ফাদুল্লা আলা রাহিবিন ফাতাহু, তার কাছে যাওয়ার পর বললেন, ইন্নাহু কাতালা নাফসা কাতালা 99 নাফসা, আমি আমার জীবনে 99 জনকে মারার করেছি। ফাহাল্লাহু মিন তাওবা, এখন কি আমার তওবার দরজা খোলা আছে? তখন খ্রিস্টান সন্ন্যাসী কয়, ফাকালা লা, তোমার তওবার দরজা খোলা নাই। তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, আবার তওবা করতে আসছো, যাও, তোমার কোনো তওবা নাই। তখন লোকটা রাগান্বিত হয়ে যায়। লোকটা বলে, তাহলে এই ফাকাম্মালা বিহি মিআতা। তখন লোকটা বললেন, তাহলে 99টা যেহেতু খুন করেছি, তোকে দিয়ে আমি 100টা পূরণ করব। ওই খ্রিস্টান সন্ন্যাসীকেও হত্যা করে দিল, আবার সেঞ্চুরি করলো। কি করলো? কিছুদিন পর আবার বুঝে আসছে তার, আমি তো ভুল করছি, আবার সে বড় একজন আলেমের সন্ধান চায়। তখন লোকেরা দেখিয়ে দিল, একজন বড় আলেমের কাছে গেল। যাওয়ার পর জিজ্ঞেস করলো, আমার কি তওবার দরজা খোলা আছে? তখন আলেম বললেন, প্রকৃত খাঁটি আলেম বললেন, ফাকালা নাআম, হ্যাঁ অবশ্যই তোমার জন্য তওবার দরজা খোলা আছে। ওয়া মান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, তোমার এবং তওবার মধ্যে কোনো পর্দা নাই। আল্লাহু আকবার। ফির সাহেব ডাক দিয়ে কয় যে তুমি এই স্থান ত্যাগ করো, এটা হচ্ছে খারাপ এলাকা, তুমি ভালো একটা এলাকায় যাও, সেখানে আল্লাহর প্রকৃত খাঁটি মুমিনরা আছে যারা ইবাদত করছে, সেখানে গিয়ে তুমি তওবা করে ইবাদত করো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন। লোকটা প্রকৃত খাঁটি তওবার নিয়তে সেখান থেকে বের হয়েছে। প্রতিমধ্যে তার মৃত্যুর সন্নিকট চলে এসেছে। 2 জন ফেরেশতা এসেছে, ফাজাআত মালাইকাতুর রাহমাহ ওয়া মালাইকাতুল আযাব। 2 জন ফেরেশতা এসেছে, একজন আযাবের ফেরেশতা, আরেকজন রহমতের ফেরেশতা। 2 জনের মধ্যে তর্ক বিতর্ক হলো যে লোকটাকে রহমতের ফেরেশতা কয় আমি নিয়ে যাব, আযাবের ফেরেশতা কয় আমি নিয়ে যাব। রহমতের ফেরেশতা ডাক দিয়া কয় না, লোকটা খাঁটি তাওবার নিয়তে বের হয়েছে, আমি তাকে নিয়ে যাব। কিন্তু তাদের মধ্যে মীমাংসা হচ্ছে না। একজন ফেরেশতা মানুষের ভেসে আসছেন, তৃতীয় ফেরেশতা এসে ওই ফেরেশতাকে তারা 2 জনের সালিশ মানলেন, সে যা রায় দিবে তাই হবে। তৃতীয় ফেরেশতা বললেন যে লোকটা যে স্থান থেকে এসেছে জায়গা পরিমাপ করা হোক, দূরত্বটা যদি
ভালো স্থানের দিকে বেশি হয় রহমতের ফেরেশতা নিয়ে যাবে, আর যদি খারাপ স্থানের দিকে বেশি হয় আযাবের ফেরেশতা নিয়ে যাবে। তখন আল্লাহর কুদরতি ভাবে ভালো স্থানের দিকের গুরুত্ব বেশি হয়ে গেল। আল্লাহু আকবার। কারণ লোকটা খাঁটি মনে খাঁটি উদ্দেশ্য নিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন হয়েছে, সে ভালো হয়ে যেতে চায়। এই জন্য মুমিনরা যদি খাঁটি নিয়তে তাওবা করে, তাওবা কবুল করবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আমার কোন বান্দা যখন আমার দিকে বিগত পরিমাণে গিয়ে আসে, আমি রব তার দিকে এক হাতে গিয়ে যাই। আমার বান্দা যখন আমার দিকে এক হাতে গিয়ে আসে, আমি দুই হাতে গিয়ে যাই। বান্দারা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তাদের দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা তাওবা করে আল্লাহর কাছে, আত্তাইবুনা, মুমিনদের দুই নম্বর গুণ, মুমিনরা তাওবা করে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে দুই নম্বর গেল। নাম্বার 3, মুমিনদের 3 নম্বর গুণ হচ্ছে আল-আবিদুনা। সবাই পড়ুন আল-আবিদুনা। আবার বলুন আল-আবিদুনা। ইমান চলে আসছে নাকি? আল-আবিদুনা এর অর্থ হচ্ছে মুমিনরা ইবাদত করে একজনের ছেলে, আমাদের তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যে যে তারা যেন আমি রবের গোলামি করে, আমি রবের ইবাদত করে, দাসত্ব করে। ইবাদত বলতে আল্লাহ তাআলার একত্ববাদের যাবতীয় বিষয়কে মান্য করে চলা, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদের সমস্ত বিষয়কে অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন, এই 3টি বিষয়ের সমন্বয়কে বলা হয় ইবাদত। আর যারা প্রকৃত মুমিন, তাদের মুখে, তাদের অন্তরে সর্ব অবস্থায় উচ্চারিত হয় আল্লাহু আকবারের ধ্বনি। ঠিক কিনা চিল্লায়া বলেন। এই জন্য বলা হয়েছে, ফলক ঠোঁটে জমি ফট যায়, मौत आई कदम निकले, मगर हरगिज़ नहादीन पौत से कदम न निकले। মুমিনদের এই স্লোগান হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি। এই আল্লাহু আকবারের ধ্বনি এমন একটি স্লোগান, যে স্লোগান শুনলে বাতিলদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। ঠিক কি না বলেন? তাদের সহ্য হয় না। আমরা এমন দেশে বসবাস করছি, যেই দেশে আল্লাহু আকবারের স্লোগান বরদাস্ত হয় না, যেই দেশে জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে নিয়ে সমালোচনা হয়। ঠিক কি না? ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র চলে, মুনাফিকরা ষড়যন্ত্র করে বাংলার জমিনে। এর দ্বারা বোঝা যায় মুমিন মুজাহিদদের উপর জিহাদ খরচ হয়ে গিয়েছে। ঠিক কি না বলেন? দাজ্জাল পর্যন্ত মুমিন মুজাহিদদের জিহাদ অব্যাহত থাকবে। পৃথিবীর কোন স্বৈরাচার শাসক জিহাদের মিশনকে বন্ধ করতে পারবে না। কোন স্বৈরাচারী জালেম সরকার জিহাদকে স্তব্ধ করতে পারবে না। মুমিন মুজাহিদদের জিহাদ চলতেই থাকবে, চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য জিহাদ করার তৌফিক দান করেন। আমরা আওয়াজ দিয়ে পড়েন আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে মুমিনরা আল্লাহর রাস্তায় জিহাদ করে কি করে? আল্লাহু আকবার তাকবীর বল, জোর কদমে এগিয়ে চল। আল্লাহু আকবার তাকবীর বল, জোর কদমে এগিয়ে চল। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তুলো ধ্বনি ধারায় আবার। বীর মুসলমান, বীর মুসলমান, তুলো আল কুরআন, ফিরায় আনো হারানো সম্মান। ঠিক না? প্রিয় উপস্থিতি, আমার সময় চলে যাচ্ছে, না? প্রিয় উপস্থিতি, আমাদের দেশ থেকে জালেম সরকারের পতন হয়েছে। ঠিক না? কিন্তু কেউ মাইন্ড করবেন না। পতন হওয়ার পর
দীর্ঘদিন ধরে তারা ক্ষুধার্ত আরেকটি দল এসেই কয় যে নারে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানটা আমাদের না। নাউজুবিল্লাহ। তো যারা 15 বছরের ক্ষুধার্ত, রাজনীতির পর্যায়ে ক্ষুধার্ত আর কি, তারা যদি এরকম কথা বলে তাহলে এর দ্বারা বোঝা যায় জালেম সরকারের যেভাবে পতন হয়েছে তারাই যে পতন হবে এর ইঙ্গিত প্রকাশ পাচ্ছে। ঠিক কিনা বলেন? এই কথা কেন বলেন? ইসলামের বিরুদ্ধে যায়েন না, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়েন না। এই জন্য আমি পরিষ্কার করে বলতে চাই, স্বাধীনভাবে আলেমদেরকে কথা বলতে দিন। ঠিক কিনা? আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আজ থেকে বাংলার জমিনে যেই সকল ওয়াজ মাহফিল হবে, কোন ইসলামপন্থী বামপন্থী কেউ যদি আলেমের আলোচনায় বাধা দিতে আসে তাহলে আপনারা উত্তম মাধ্যম দিয়ে সাইজ করবেন। ঠিক না? কোন সুযোগ আর দেওয়া হবে না। এখন তো জালেম সরকারের সাঙ্গ পাঙ্গুরা তো আর নাই, তারা লুকাই আছে তারা। এই জন্য সাইদি সাহেব বলেছিলেন এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। এই উপস্থিতি তারা কোথায় অবস্থান করবে এই সুযোগটা পর্যন্ত তারা এখন পাচ্ছে না। কি বলেন, পাচ্ছে? আজ থেকে 10-15 বছর আগে যা বলেছেন কোরআনের পাখি তাই এখন হচ্ছে। ঠিক কি না বলেন? এই উপস্থিতি, এই জন্য আজকে থেকে যারা মাহফিলে বাধা দিতে আসবে আপনারা হাতে মারবেন না, পায়ের জুতা দিয়ে সাইজ করবেন। ঠিক কি না? এই ধরনের মাহফিল বিরোধী, আলেম বিরোধী লোকটাকে সমাজের দরকার নাই, তাকে পরিত্যাগ করতে হবে আমাদেরকে। ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, সুতরাং মুমিনদের তৃতীয় নম্বর গুণ হচ্ছে মুমিনরা ইবাদত করে একজনের, তিনি কে? আল্লাহ। মুমিনরা আল্লাহর জন্য ইবাদত করে, মুমিনরা আল্লাহর জন্য সিজদা দেয়, আর সিজদার মাধ্যমে মুমিনরা যা চায় আল্লাহ তাআলা মুমিনদেরকে খালি হাতে ফিরাইয়া দেয় না। কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। মুমিন বান্দা যখন সিজদার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা মুমিনদের ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এই কাবা ঘরের ইবাদত করো। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ, আমরা যদি আপনার ইবাদত করি আমরা কি পাবো? তখন আল্লাহ তাআলা বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমরা যখন ক্ষুধার্ত থাকবে ক্ষুধার্ত অবস্থায় খাবার দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয়ের সময় নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। মুমিনরা যখন ইবাদত করে ক্ষুধার্ত অবস্থায় আল্লাহ তাআলা খাবার দেয়, এবং মুমিনরা যখন ইবাদত করে যখন বিপদে পড়ে আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে মুমিনদেরকে নিরাপত্তা দান করে। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের একটাই দাওয়াতি মিশন ছিল, সেটি হচ্ছে মানুষদেরকে আল্লাহর একত্ববাদের দিকে প্রত্যাবর্তন করা, একত্ববাদের দিকে নিয়ে আসা, ডাকা, দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন বিভিন্ন জাতির লোকদের কাছে একটাই উদ্দেশ্য ছিল, মূর্তি পূজা, শিরক, বেদাত, ওখান থেকে যেন স্বজাতির লোকদেরকে আল্লাহর একত্ববাদের দিকে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। মুমিন যারা, মুমিনদের কাজ হয় মুআহিদুন, মুমিনদের কাজ হয় মুআহিদুন, একজনকেই কেন্দ্র করে মুমিনরা সবকিছু করে, সে একজনের নাম কি? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো রাসূল, আপনি বলুন সে আল্লাহ এক, অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যিনি কারো মুখাপেক্ষী নয়, যাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই।
একমাত্র মুমিনরা সেই একত্ববাদী রবের গোলামি করে, ঠিক কিনা? হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করা হলো, তোমাদের রব কয়জন, উপাস্য কয়জন? তখন একজনে বলে, আমাদের উপাস্য কয়জন জন্মের পর থেকেই জানি না। করবে উপাস্য কয়জন নাম কি তারা জানে না, কারণ তাদের তো লক্ষ লক্ষ কোটি কোটি দেবতা আছে, আছে না নাই? এত লক্ষ লক্ষ হাজার কোটি দেবতার নাম মুখস্থ রাখা কি তাদের পক্ষে সম্ভব? তাহলে তাদের চাইতে আমাদের রব তো একজন। মুমিনরা একজনকেই কেন্দ্র করে সব ইবাদত করে। এই জন্য কোন হিন্দু কোন মুসলিম যদি ইসলামের দল আসতে চায় তাদেরকে মোস্ট ওয়েলকাম, ঠিক কিনা বলেন? আমাদের ইসলাম হচ্ছে সহজ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে সহজ। ইসলামের মধ্যে আসো, হাজার কোটি উপাস্যের ইবাদত করতে হবে না, কেবলমাত্র একজনেরই ইবাদত করতে হবে, একজনকেই খুশি করতে হবে। চিল্লায়া বলেন, তিনি কে? আল্লাহ। একজনের পক্ষে তো হাজারকে খুশি করা এটা সম্ভব নয়, ঠিক কিনা? আমাকে যদি বলেন সবাইকে খুশি করতে হবে, আমি কি সবাইকে খুশি করতে পারবো? আমি একমাত্র একজনকে খুশি করতে পারবো, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, এই জন্য মুমিনদের গুণ হচ্ছে মুমিনরা ইবাদত করে কার? আল্লাহ। আর আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে ইবাদত, কিন্তু না, শুধু এগুলোর নাম ইবাদত নয়, এর বাহিরে আরো হাজারো ইবাদত আছে, ঠিক কিনা? ইমামাতুল আদা আনিত তরিক, রাস্তায় কোন কষ্টদায়ক জিনিস পড়ে আছে, কঙ্কর পড়ে আছে, পাথর পড়ে আছে, কোন মানুষ হেঁটে গেলে ওই পাথরে আঘাত পাবে, এই জন্য আপনি যদি ওই পাথরটা কঙ্করটা সরিয়ে দেন, মানুষেরা সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারবে, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। আর বৃক্ষরোপণ কর্মসূচি এটাও ইবাদত, কারণ আমরা অক্সিজেন পাই কোথায় থেকে? গাছ থেকে। আর আমরা ছাড়ি কি? কার্বন ডাই অক্সাইড। আমরা কি ছাড়ি? কার্বন ডাই অক্সাইড। এই জন্য আমরা যেহেতু অক্সিজেন নেই গাছ থেকে, এই জন্য গাছ রোপণ করার দরকার আছে না নাই? বৃক্ষরোপণ কর্মসূচি এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। এবারে পরে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানো এটাও ইবাদত। আল্লাহু আকবার। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানো এটা আবার ইবাদত? তখন আল্লাহর রাসূল বলছেন, স্ত্রীর সঙ্গে সময়টা না কাটিয়ে যদি তুমি কোন পরকীয়া করো, পরকীয়ায় সময় কাটাও, তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? গুনাহ আছে না নাই? এই জন্য আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটায় এটাও ইবাদত। আল্লাহু আকবার। আর কেউ যদি রক্ত দান করে, এখানে কেউ রক্ত দিয়েছেন এরকম কেউ আছেন? রক্ত কে কে দিয়েছেন? যারা দেন নাই কম দিয়েছেন, এখানে যারা আছেন রক্ত দিবেন। শরীরের মধ্যে 4 মাস অন্তর রক্তের যে একটা সেল আছে এটা ভেঙে যায়, নতুন রক্ত তৈরি হয়। এই জন্য নতুন রক্ত শরীরে তৈরি হবে যদি আপনি বেশি বেশি রক্ত দান করেন। রক্ত দান করা এটাও ইবাদত। সুবহানাল্লাহ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এর নাম ইবাদত নয়, এর পাশাপাশি আরো বহু ইবাদত আছে। সুতরাং মুমিনরা একজনের ইবাদত করে, তার নাম কি? আল্লাহ। কয় নম্বর গুণ গেল মনে আছে? মুমিনদের কয় নম্বর গুণ গেল? 3 নাম্বার। নাম্বার 4। 4 নাম্বার মুমিনদের গুণ হচ্ছে আল হামিদুনা। সবাই উচ্চ আওয়াজে বলেন তো 4 নাম্বার মুমিনদের গুণ কি? আল হামিদুনা। মুমিনরা একজনের প্রশংসা করে চিল্লায়া বলেন, তিনি কে? আল্লাহ। গাছপালা, পাহাড় পর্বত, সাগর নদী সবকিছু একমাত্র একজনেরই প্রশংসা করে গুণগান গায়, চিল্লায়া বলেন, তার নাম কি? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল ভূমণ্ডলের যা কিছু আছে সব কিছু আল্লাহর গুণগান গায়, আল্লাহর তাসবিহ করে। এই জন্য রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আল্লাহর সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর প্রশংসা করে, গুণগান গায়, আল্লাহর তাসবিহ করে, কিন্তু আমরা আমাদের এই কান দিয়ে তাদের তাসবিহ শুনতে পাই না। পাই না কি? একজনে পাই, তিনি কে? আল্লাহ। গাছপালা কার গুণগান গায়? পশু পাখি, পাহাড় পর্বত কার গুণগান গায়?
আমরা আমাদের কান দিয়ে শুনতে পাই না, একমাত্র একজনে শুনতে পান, ছিলেন তিনি কে? পাখিরা যায় ছুটে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়, পাকে পাকালি আর গাছে গাছালি কার গুণগান গাই। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গাই। পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গাই। পশু পাখি পাহাড় পর্বত সবকিছু গুণগান গায় একজনের, চিল্লা বলেন তিনি কি? সুতরাং মুমিনরা প্রশংসা করে সর্ব অবস্থায় একজনের, তিনি কে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে সব সাগরের পানিতে যদি পানি বানিয়ে দেওয়া হয় আর ওই পানি দিয়ে যদি আল্লাহর গুণগান লেখা হয়, সাগরের পানি শেষ হয়ে যাবে, সাগরের পানি শূন্য হয়ে যাবে, কিন্তু মহান রবের গুণগান বান্দা লিখে বলে শেষ করতে পারবে না। এই জন্য আমরা যখন নামাজে যাই সর্বপ্রথম গুণগান গাই কার? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি উভয় জগতের পালন কর্তা, যিনি রহমানুর রহিম। মুমিনরা সেই রহমান এবং রহিমের গুণগান গায়, পৃথিবীর আর কারো গুণগান মুমিনরা গায় না, ঠিক কিনা বলেন? মুমিনকে রিজিক দেয় কে? আওয়াজ দিয়া বলেন, মুমিনদেরকে রিজিক দেয় কে? তৃষ্ণা লাগলে পানি দেয় কে? ক্ষুধার্ত হলে খাবার দেয় কে? মুমিনদেরকে আল্লাহ তাআলা যেই জান দিয়েছেন, মাল দিয়েছেন, সেই জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা আবার মুমিনদেরকে জান্নাত দান করবেন। এই জন্য মুমিনরা পৃথিবীর কারো প্রশংসা করে না, একজনের প্রশংসা করে, চিল্লায়া বলেন তিনি কে? প্রিয় উপস্থিতি, আমাদের নবীজির নাম হচ্ছে মুহাম্মদ। সবাই বলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নবীজির নামটা রেখেছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। নবীজির যখন জন্ম হলো, নবীজির দাদা আব্দুল মুত্তালিব কলিজার টুকরা নাতিকে কোলে নিয়ে কাবা ঘরে প্রবেশ করলেন, কারণ কাবা ঘরের তত্ত্বাবধায়ক ছিলেন, মুতাওয়াল্লি ছিলেন নবীজির দাদা। ঢোকার পরে নবীজিকে কোলে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং শুকরিয়া আদায় করলেন এবং নবীজির নাম রেখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বলতে চেয়েছিলাম এই মুহাম্মদ, এই শব্দের অর্থ হচ্ছে, মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে যার প্রশংসা করা হয়। কি করা হয়? প্রিয় উপস্থিতি, মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলার পরে সবচাইতে মানুষ যার প্রশংসা বেশি করে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজির নাম মুহাম্মদ। নারে তাকবীর।